আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাব। অল্প কথায় উত্তর দাও। 1 নাম্বার, বিদ্যালয়ে এমন দুইটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উত্তর, বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এমন দুইটি কাজ হলো: ক, শ্রেণীকক্ষে দলনেতা নির্বাচন করার সিদ্ধান্ত। খ, শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে সিদ্ধান্ত। 2 নাম্বার, বাড়িতে এমন দুইটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উত্তর, বাড়িতে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এমন দুইটি কাজ হলো: ক, উৎসব অনুষ্ঠানে যা করব সেটির সিদ্ধান্ত। খ, কিভাবে ঘর সাজানো হবে তার সিদ্ধান্ত। 3 নাম্বার, বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ উল্লেখ করো। উত্তর, বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি। এসব কাজ করতে গিয়ে অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়, তবে এসব সিদ্ধান্ত অধিকাংশের মতামতের ভিত্তিতে অর্থাৎ গণতান্ত্রিকভাবে গ্রহণ করতে হয়। নিচে বিদ্যালয়ে যে কোনো কাজের জন্য গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ উল্লেখ করা হলো। ক, প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ। খ, এ সিদ্ধান্ত সম্পর্কে বিদ্যালয়ে আলোচনা করা। গ, অধিকাংশের মতামত যাচাই করা। ঘ, সবার মতামত অনুযায়ী সব দিক বিবেচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কিভাবে হয়েছিল? উত্তর, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1970 সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করলেও পাকিস্তানের শাসক গোষ্ঠী জনগণের রায়কে উপেক্ষা করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে, যার প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ফলশ্রুতিতে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ শত্রুর দখলমুক্ত হয়। তাই বলা যায়, মুক্তিযুদ্ধের মাধ্যমে শুধু বাংলাদেশ বিজয় অর্জন করেনি, গণতন্ত্রেরও বিজয় অর্জিত হয়েছিল। 2 নম্বর, কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা করা যায়? উত্তর, কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা উচিত। এর ফলে সকলেই সকলের গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। এভাবেই কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চা করা সম্ভব। 3 নাম্বার, তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন? উত্তর, যেসব কারণে আমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন তা হলো: ক, পাড়ার সবার মতকে সম্মান করবে এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেবে। খ, অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাড়ার সবার মধ্যে পরমত সহিষ্ণুতা সৃষ্টি হবে এবং সবাই সহনশীল হতে শিখবে। গ, পাড়ার সকলে মিলেমিশে চলতে শেখার কারণে সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। ঘ, শান্তিপূর্ণ সমাজ গঠনে পাড়ায় গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করা আবশ্যক। উম, পাড়ার সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং পরস্পরকে সহায়তা করার জন্য গণতন্ত্র চর্চা অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে। তারপর তোমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো শিখবে এবং খাতায় লিখে নিবে। এবার তোমরা আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, এই অধ্যায়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটি অংশ থেকে 5টি করে প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও এবং লাইক বাটনে ক্লিক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।